একজন প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান নিজ এলাকায় নিজ উপজেলায় দুপুরে পরে গেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে দেখেন তালা দেওয়া। পরবর্তীতে তিনি ফোন দিয়ে সেই তালা খোলেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ইনামুর রহমান তাকে গিয়ে সেখানে তিনি পাননি। ফোন দিলে বলেন যে তিনি ঢাকা আছেন। যখনই তাকে ফোন দেওয়া হয়, যখনই মাননীয় মন্ত্রী সাহেব সেখানে যান, তখনই তিনি ছুটিতে থাকেন। একটু চিন্তা করুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা, একজন মন্ত্রীর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা। এই যদি হয় দেশের চিকিৎসা ব্যবস্থা, তাহলে জনগণ কোথায় যাবে? আমাদের মাননীয় মন্ত্রী সাহেব কিন্তু কয়েকবার পাথারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন, গিয়ে অনিয়ম ধরা পড়েছে। এতবার তিনি সেখানে পরিদর্শন করার পরেও এইসব অমানুষগুলো আমি বলবো, কেন বলবো, এইসব ডাক্তারগুলো, আরে ভাই, মানুষ সারা দিন রিক্সা চালিয়ে ভ্যান গাড়ি চালিয়ে 500 টাকা কামাই করতে কত কষ্ট, আর আপনারা সরকারি চাকরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ অসহায় দরিদ্র মানুষের একটু সেবা করবেন, এটুকু আপনাদের সহ্য হয় না? ফাঁকিবাজি, ধান্দাবাজি, ফিকিরগিরি করতে আপনারা পছন্দ করেন, তাও একজন মন্ত্রীর এলাকায়। যা দুঃখজনক, লজ্জাজনক যে আমরা কোন সমাজে বসবাস করছি। একজন মন্ত্রী, তার কিন্তু কষ্ট হচ্ছে, তিনি প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন এ জায়গা থেকে ও জায়গায়, তিনি বসে নাই, তার কোনো ছুটি নেই, রেস্ট নেই। অথচ আপনারা ডাক্তাররা, আপনারা নার্সরা সরকারি বেতন নেন, আরামে চাকরি করেন, ফ্যান নিচে বসে থাকেন। আর ভাই, আমরা কত কষ্ট করি, যারা চাকরি করি, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি, আমরা জানি যে টাকা কামাতে কত কষ্ট। আমার মতো এরকম অসংখ্য মানুষ আছেন। আর আপনারা ডাক্তাররা, আপনাদের টাকাটা কতটুকু হালাল করে নেওয়া উচিত, সেই চিন্তাটুকু, সেই সেন্সটুকু আপনাদের মাথা নেই। আপনাদের লজ্জা থাকা উচিত। বাংলাদেশে প্রতিটা সেক্টরে সরকারি চাকরিজীবীরা এভাবে ফাঁকিবাজি করে যাচ্ছে। সরকারি চাকরিজীবীরা যদি দেশেরকে ভালোবাসতো, জনগণকে ভালোবাসতো, এ দেশের চেহারা পাল্টে যেতে সময় লাগতো না। আমি ধিক্কার জানাই এইসব অমানুষগুলোকে, অমানুষই বলবো। আপনারা আমাকে যাই বলেন না কেন, যে আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন। জনগণের ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা দিন, তাহলে আপনাদেরকে মানুষ ভালোবাসবে। আমি আর বেশি কিছু বলবো না। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিন। আর আমি মনে করি মাননীয় মন্ত্রী সাহেব যাতে প্রতি মাসে মাসে এভাবে তদন্ত করে গিয়ে তাদের বিরুদ্ধে একেবারে সমুচীন বিচার তাদের করে দেখায়। আমি মনে তাদের বিচার করা উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। নইলে এই মানুষগুলো কখনোই সচেতন হবে না, কারণ এদের চর্বি জমে গিয়েছে, এদের লাশ শরম বলতে কোনো কথা নেই। আল্লাহ হাফেজ।